কিছুতেই কাটছে না জ্বালানি তেলের সংকট। তেলের পাম্পে গাড়ির লম্বা লাইন। সে খবরাখবর রাখছেন সহকর্মী ফেরদৌস রহমান। তিনি আছেন সংসদ ভবনের সামনে সোনার বাংলা ফিলিং স্টেশনে। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হবেন। ফেরদৌস, আমাদেরকে জানাবেন জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে সর্বশেষ কি আছে আপনার কাছে, গাড়ির লাইন কেমন দেখছেন এই ব্যাপারে। ফিলিং স্টেশন থেকে জানাচ্ছিলাম যে সেখানে দীর্ঘ লাইন রয়েছে কিন্তু পাম্পে জ্বালানি তেল নেই। এখন রয়েছি সংসদের সামনে। এই যে আমার পেছনে লম্বা সারি আপনি দেখতে পাচ্ছেন, হয়তোবা এখান থেকে ক্যামেরার লেন্সে দেখানো সম্ভব হবে না। সেই এদের অপেক্ষা হচ্ছে তেল নেওয়ার জন্য। তারা সকাল থেকে এই লাইনে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। তেল নেওয়ার জন্য তারা যে দাঁড়িয়েছেন লম্বা লাইনে সেই সকাল থেকে। তো সেই সকাল থেকে দাঁড়ানোর পরে এখনও পর্যন্ত কিন্তু পাম্প থেকে তেল সরবরাহ শুরু হয়নি। এবং পাম্পের কথা হচ্ছে যে তেল তাদের যে আজকের যে বরাদ্দ পরিমাণ তেল, সেই তেল সাধারণত 11টা বা 11:30টার দিকে এসে পৌঁছায়, কিন্তু সেই তেলটি 2 থেকে 3 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। আর লম্বা লাইনে গ্রাহকদের এভাবে অপেক্ষা করতে হয়। আপনি নিশ্চয়ই শুনেছেন যে ফুয়েল দেওয়ার জন্য একটি অ্যাপ চালু করার কথা ভাবছে বিপিসি। যে অ্যাপটি নিয়ে আমি প্রশ্ন করেছি কয়েকজন গ্রাহককে, তারা বলছেন যে অ্যাপে লগ ইন করতে খুব ঝামেলা হচ্ছে বা অ্যাপে লগ ইন হচ্ছে না। আমি কথা না বাড়িয়ে যারা আসলে ঠিক ভোগান্তির শিকার হন তাদের দু একজনের সাথে কথা বলি। ভাই, আপনি আজকে তেল নিয়েছেন, এর আগে তেল নিচ্ছেন কবে? আমি এর ভিতরে 22 রোজা এসে তেল নিয়ে গেছিলাম, আর আজকে আসলাম। এর ভিতরে আরেকবার আসছিলাম, তখন পাম্পে তেল ছিল না, তখন চলে গেছি। আচ্ছা, কত ঘন্টা অপেক্ষা করছেন? এখন তো অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে। 2.5 ঘন্টা হয়ে গেছে। তেল কি পাবেন শেষ পর্যন্ত? শুনতেছি, বলতেছে যে এখন তেল নাই, 3টা বাজে ওনাদের গাড়ি আসবে। দেখি, এখন কষ্ট তো আমাদের করতেই হবে তেলের জন্য। মানে 3টার সময় তেল আসলে দেন দেওয়া শুরু হবে, কিন্তু আপনি পাবেন? এখন এটা তো শিওর বলতে পারতাছি না, কিন্তু আশা রাখি যে আসলে পাবো। এই যে প্রতিদিন আপনারা দাঁড়াচ্ছেন, প্রতিদিন দীর্ঘ সময় অপেক্ষা করতেছে, এটা অন্য অন্য কাজগুলো ব্যাঘাত ঘটছে? অবশ্যই হচ্ছে। আমাদের দীর্ঘ লাইনে থাকে, আমাদের মনে করেন কি অনেক কষ্ট হইতেছে, তেল পাচ্ছি না, তারপরও এটা আমাদের একটা হরানি হইতেছে, খাওয়া দাওয়া কোনো কিছু হইতেছে। 6 ঘন্টা 7 ঘন্টা। কত ঘন্টা দাঁড়াচ্ছেন গড়ে? আপনি একটু সামনে আসেন। 7 ঘন্টা। এখন তো আমার তো মানুষের 2.5 ঘন্টা হয়ে গেছে দাঁড়াইছে, আরও তো কয় ঘন্টা লাগে তা তো বলতে পারবো না শিওর এখনো। সামনে তেল পাম্প থেকে কি বলছে? এরা বলছে যে 3টায় গাড়ি আসবে, এখন কখন আসবে আর কখন দেবে কখন পাবো তার কোনো গ্যারান্টি নেই। একটা অ্যাপ চালু করার কথা ছিল, অ্যাপের ব্যাপারে জানেন আপনি কিছু? আমি এ ব্যাপারে কিছু জানি না। আচ্ছা ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করি, কি রকম হলে, যে সংকট তো আছেই, সারা বিশ্বব্যাপী সংকট, তারপরেও আমরা যাতে কালোবাজারি না হয়, মজুদ ঠেকানো যায়, কি ব্যবস্থা নেওয়া যায় আপনার মতে? আমার মতো এরা কি যে সময় অ্যাপসের কথা বলতেছে, অ্যাপস এরা তো দিতেও আছে না, কিছু করতেছে না। আমরা 7 ঘন্টা 8 ঘন্টা তেলের লেগে লাইন দিতে হয়। ধরেন আপনি আজকে তেল নিলেন, আপনি যেন আরেক পাম্পে গিয়ে না নিতে পারেন, সেই ব্যবস্থাটা হওয়া দরকার কি? সেই ব্যবস্থাটা হলো তো আমাদের সমস্যা। তো তেল দেয় 3,000 টাকা, 2,000 টাকার তেল দেয়, তো এই 2,000 টাকার তেল তারা আমাদের হয় না। 2,000 টাকার তেলে কয়দিন চলে? কয়দিন চলে? দেখা গেছে 2 দিন চলবো হাইস্ট। আবার যদি আপনি ঢাকার বাইরে গেলে তো আরও বেশি লাগে। সিস্টেমটা এমন করা হয় যে আপনি পাম্পে ঢুকলে ফুল ট্যাঙ্কি পাবেন, কিন্তু আপনি ওই তেলটা নেওয়ার পরে একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, এর মধ্যে আর তেল নিতে পারবেন না। তখন কেমন? এক সপ্তাহ চলবে। 1 সপ্তাহ চলবে, 8 দিন চালান যাবে ঢাকার। আপনি প্রতিদিন তেলের জন্য দাঁড়াবেন না তখন? 1 সপ্তাহ দিলে মনে করেন আপনার ঢাকার সিটির ভিতরে চলবে, ঢাকার বাইরে গেলে চলবে না। আমরা কথা বলছিলাম আসলে যেটা নিয়ে সবচেয়ে বেশি এখন আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে মোবাইল অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া। এখানে 2 ধরনের অভিজ্ঞতা রয়েছে। তারা বলছেন যে প্রত্যেকটা ড্রাইভার আসলে যারা তেলের লাইনে মূলত দাঁড়ান, কেননা গাড়ির মালিক সাধারণত কমই দাঁড়ান, আর মোটরসাইকেলের ক্ষেত্রে মোটরসাইকেল মালিক নিজেই দাঁড়ান, তাদের সবার কথা যে অ্যাপসটি চালু করার কথা ভাবছে সরকার, সেটিতে যেন লগ ইন করার একটা গ্রাহকের যে সুবিধা সেটি দেওয়া হয়। এবং এই রকম যদি ব্যবস্থা করা হয় যে একজন গ্রাহক একটি পেট্রোল পাম্পে একদিনে সর্বোচ্চ কতটুকু তেল নিতে পারবেন এবং পরবর্তী রিফুয়েলিং তার কতদিন পরে হবে, যদি সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, তাহলে হয়তো এই লম্বা সারির কিছুটা অবসান হবে এবং এর মাধ্যমে মানুষের যে হয়রানি হচ্ছে, প্রতিদিন যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সেখান থেকে মানুষ কিছুটা হলেও নিস্তার পাবেন। এবং কালোবাজারি বা মজুদের যে কথাটি বলা হচ্ছে সেটিও নিশ্চয়ই এর মাধ্যমে রোধ হয়ে যাবে, সেটি আসলে সবাই আশা করছেন। দেখার বিষয় হলো সরকার এখানে কতটুকু কার্যকর পদক্ষেপ নেন। যদি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু এই পদক্ষেপগুলো কোনো কাজেই আসবে না সাধারণ মানুষের।